পারে না বাঁচতে, সনাতন ধর্মে বাঁচতে শিখায়। সনাতন ধর্মের জন্মান্তর বাদ আছে, তুমি মরবে না। ভয় নেই, জাতির জন্য প্রাণ দান করবো, জাতির জন্য জীবনকে শেষ করে দেব। এই যতগুলো সাধুসন্ত এসেছে প্রত্যেকটা সনাতনী এই একমাত্র জীবনটাকে বলিদান করেছে তার ধর্মের জন্য। সাধুসন্ত মারতে শিখেছে, জানবেন সাধু সন্ত আর ঘরে বসে থাকবে না। আর যদিও কোনো সাধু সন্ত ভয়ে ঘুমিয়ে থাকে, জানবে ওরা সনাতন ধর্মের সাধু নয়, ওরা পাঁচেটা কুকুর। যারা ঘুমিয়ে থাকবে সনাতন সত্যে না জাগ্রত হবে, ওদেরকে ভালোবেসে লাভ নেই। আজকে আপনারা যারা এসেছেন সাধু সন্ত বৃন্দ, আমি প্রত্যেকটা সাধুকে বলবো এবং প্রত্যেকটা আজকে আমার যুবক বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। এমন করে কোথাও এত সহজে দেখা যায় না। তবে এমন নয়, আরো জাগতে হবে, আরো আসতে হবে। পর্যন্ত প্রত্যেক মনে মনে রাস্তায় রাস্তায় আমরা শুনে পাবো। আর একটা কথা আছে, আপনাদের কথা আমি চাইব না, কথা আসছে। বাংলাদেশে আমার নলেজ আছে, আমি এর আগে একটা আলোচনায় বলে দিয়েছি ইউটিউবে, যদি আমি বাস্তব সত্য প্রমাণ না করতে পারি আমি নিজে ফাঁসি দিতে নিতে ঝুলে পড়ব। এই যে হিন্দুদের প্রতি অত্যাচার এবং জায়গায় জায়গায় দেবতা মন্দির দখল করা হচ্ছে এবং করবার জন্য যে উস্কানি করছে, আমি আবদার রাখছি, এই বাংলাদেশ হিন্দু মুসলমান কোন রিসারিসি ছিল না। হিন্দু মুসলমান পরস্পর হিন্দু বাড়ি লাড়ু চিরা খেয়েছে অনেক মুসলমান আমার হাতে। আমি তাহলে আজকে কারা এই বাংলার বুকে কারা এই মূর্তি ভাঙছে, এটাকে তদন্ত করে আইনি নোটিশ দিয়ে এবং এটা তদন্ত করে আইন পর্যবেক্ষণ করে যেন এদেরকে চিহ্নিত করা হোক। আর সনাতনী যদি যুগাও স্বাধীন হয়, শুধু বারে বারে শুনছি স্বাধীন, একবার ৭১ স্বাধীন হয়েছে, আবার এখন নাকি স্বাধীনের কথা শুনছি। কিন্তু যদি স্বাধীন হয়ে থাকে হিন্দু কেন পরাধী? যদি স্বাধীন হয় তাহলে কি এই দেশের মুসলমানরা স্বাধীন হয়েছে? হিন্দু কি স্বাধীন হয়নি? সনাতনী কি স্বাধীন হয়নি? তাহলে আমাদের প্রতি নির্যাতন কেন? আর বরিশাল ভোলাতে পূজা করতে দেওয়া হচ্ছে না, কারা কাদের নির্দেশে পূজা করা দিচ্ছে না, এই নির্দেশটা আমাদের কাছে পৌঁছিয়ে দিন। কারা এত বড় হিম্মত আছে বাংলার বুকে আমাদের পূজা বন্ধ করা? ঘাটশো আমাদের, বৎস আমাদের সম্পত্তি এখন আরো চেয়েছে হাতাতে গেলে তোমার বাধ্যতার নামই নেই। আর সেই সম্পত্তি ভোগ করে তুমি আমাদের হিন্দুদের প্রতি নির্যাতন করবে, এটা চলতে দেওয়া যাবে না। এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেদন। আর দীর্ঘায়ু করব না, আমার বাবারা আছেন, সাধু সন্ত আছেন, আর আমি সনাতনী মা ও বাবাদের কাছে, ছাত্র সমাজ নয়, আজকে ছাত্ররা আসেনি, আমার মায়েরাও এসেছে, আমার বাবারা এসেছে, সাধু সন্ত এসেছে, আমি সবার কাছে প্রার্থনা, সনাতনী রক্ষা করতে নামতে হয়, নামবো মাঠে। জয় গৌর হরি বল। আমার সমস্ত অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। জয় নিতাই।